ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেই শঙ্কার মধ্যেই ২১ জুন রাতে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা করে বসল আমেরিকা। এই হামলাকে চমৎকার সাফল্য বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে এরই মধ্যে ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়ে আলোচনায় আছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান। তবে এবার ঠিক ৩৬০ ডিগ্রি ঘুরে নতুন আলোচনায় ইসলামাবাদ। নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছে তারা। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত ও সীমান্তে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই সুপারিশ দিয়েছে তারা। গেল ২১ জুন বিজ্ঞপ্তিতে পাকিস্তান সরকার জানায়, এক চরম সংকটপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগত দূরদর্শিতা ও রাষ্ট্রনায়ক হিসেবে প্রজ্ঞার পরিচয় দিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেন, যা উত্তেজনা প্রশমনে সহায়তা করে এবং পরমাণু অস্ত্রধারী দুই রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আনে। তবে এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্রাম্পকে সম্মানজনক এই পুরস্কার দিতে বহু সুপারিশ জমা পড়েছে নরওয়ের নোবেল কমিটিতে। তবে রাষ্ট্র হিসেবে পাকিস্তানই প্রথম এটি করল। গেল প্রায় ১ যুগ ধরে নানা সাক্ষাৎকার, বক্তৃতা ও নির্বাচনী প্রচারে নোবেল পুরস্কার নিয়ে নিজের মোহ চেপে রাখতে পারেননি ট্রাম্প। এ বিষয়ে বেফাঁস মন্তব্যের জন্য বারবার সমালোচিত হয়েছেন তিনি। গেল মার্চেই এক বক্তব্যে নোবেল কমিটিকে ভৎসনা করে ট্রাম্প বলেন, তাকে নোবেল না দেওয়াটা অনুচিত, এটা তার প্রাপ্য। পাকিস্তানের এই সুপারিশ নিয়ে গণমাধ্যম তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনা। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।